আরজি কর দুর্নীতি মামলায় চার্জ গঠন সিবিআই এর। দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরো 4 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। প্রতারণা, জালিয়াতি, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় চার্জ গঠন। ডাক্তারি সরঞ্জাম বেআইনিভাবে বিক্রির অভিযোগ। টেন্ডার নিয়েও সন্দীপ গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ। 22 জুলাই শুরু হবে বিচার প্রক্রিয়া। আরজি করে তরুণী চিকিৎসক এবং পড়ুয়া ধর্ষণ ও খুনের পরই প্রকাশ্যে এসেছিল আর্থিক দুর্নীতির অভিযোগ। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করে দুর্নীতি তদন্ত করছে সিবিআই। অভয়কাণ্ডের পর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দেদার দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন আরজি করেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এবং একাধিক অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যেখানে বলা হয়েছে যে বিভিন্ন সময় চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি হয়েছিল এই সন্দীপ ঘোষের আমল এবং তিনি দুর্নীতি করেছিলেন, একবারে মাথা ছিলেন তিনি দুর্নীতি, এমনটা অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন। 9 আগস্ট 2024 আরজি কর হাসপাতালে জরুরি বিভাগের 4 তলায় সেমিনার হল থেকে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার পরে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। তাকে ধর্ষণ খুন করা হয় এবং ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। ইতিমধ্যে ঠিক সেই সময় তারপরে কিন্তু প্রকাশ্যে এসেছিল আরজি করের আর্থিক দুর্নীতি অভিযোগ। ইতিমধ্যে সঞ্জয়কে তো যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত। ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকেও হেফাজতে নিয়েছিল সিবিআই। পরবর্তী সময়ে তাদের কিন্তু জামিন হয়। কিন্তু দুর্নীতি মামলা সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত জেলবন্দি রয়েছে না। এবার চার্জ গঠন করা হলো সিবিআই তরফ থেকে। মেঘা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। মেঘা, চার্জ গঠন করা হলো, যেখানে সন্দীপ ঘোষের নাম তো রয়েছে, আরো 4 জনের নামও রয়েছে, মানে বলাই যে সন্দীপ ঘোষ আরো বিপাকে পড়লেন। দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, আরজি কর দুর্নীতি মামলার ক্ষেত্রে সিবিআই তরফ থেকে যে তদন্ত ভার গ্রহণ করা হয়েছিল, অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যে তদন্ত করেছিল, যেখানে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল, পরবর্তীতে এখনো পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন তিনি। শুধু সন্দীপ ঘোষ নয়, আকাশ পান্ডে যিনি জুনিয়র চিকিৎসক ছিলেন, সন্দীপ ঘোষের যারা ঠিকাদারির কাজ করতেন অর্থাৎ টেন্ডার পাইয়েছিলেন, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলী, সন্দীপ ঘোষের যিনি নিরাপত্তা রক্ষী ছিলেন, এই 5 জনের বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন করা হয়েছে। এবং এখানেই শেষ নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা দেওয়া হয়েছে। কি ধারা? সরকারি কর্মচারী, তিনি সরকারি কর্মচারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এবং সরকারি প্রতিষ্ঠানকে তিনি অপব্যবহার করেছেন, এই এমন কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ ধারা দেওয়া হয়েছে। 120B অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়েছে। এছাড়াও 420, 471, 468 আইপিসি একাধিক কিন্তু ধারা দেওয়া হয়েছে, যেখানে সরকারি প্রতিষ্ঠানের যে সরঞ্জাম রয়েছে, অর্থাৎ ডাক্তারি, তুমি জানো বায়োমেডিকেল যে সরঞ্জামগুলি ছিল সেগুলো কিন্তু বেআইনি ভাবে বিক্রয় করা হয়েছিল এবং যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে যে একাধিক সরঞ্জাম রয়েছে চিকিৎসকদের, সেই সরঞ্জাম সহ বায়োমেডিকেল যে জিনিসপত্র সেগুলি বাইরে বিক্রি করা হয়েছিল এবং তার মাধ্যমে কিন্তু আর্থিক উপার্জন করা হয়েছিল। এইভাবে বেআইনি ভাবে যে লেনদেন করা হয়েছিল সেই বিষয়গুলি তুলে ধরা হয়েছে, যে কিভাবে একজন সরকারি কর্মচারী তিনি একজন প্রতিষ্ঠানে থেকে তার অপব্যবহার করতে পারেন, এই বিষয়গুলি কিন্তু তুলে ধরা হয়েছে। এবং যে চার্জ গঠন করা হয়েছে, যেমনটাই জানা যাচ্ছে আদালত সূত্রে, যে 22 জুলাই থেকে এই মামলার ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ শুরু করবে আদালত এবং সিবিআই আধিকারিকরা এই যে তদন্ত করছিল সেখানে কিন্তু চার্জশিটে তারা 90 দিনের মাথায় দিয়েছিল। অর্থাৎ আমরা জানি যে সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়েছিল এবং নভেম্বর মাসের মধ্যে কিন্তু তারা আদালতে চার্জশিট দিয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত মূল 5 যে অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত এবং সেই অনুযায়ী 22 জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে। এবং এই আরজি করে দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন দেবল ঘোষ এবং একই সঙ্গে মেঘা, যেমনটা তুমি বলছিলে, এবং সেই কথার রেস ধরেই আমি বলবো যে এই দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত জেলবন্দি রয়েছেন। তার মধ্যে সেই দুর্নীতির ক্ষেত্রে যেখানে আরজি করে প্রায় 3 বছরের বেশি সময় ধরে দুর্নীতি হয়েছে, আক্তার আলী নিজেও বলেছেন, বারবার অভিযোগের সামনে এসেছে, সেক্ষেত্রে এই যে চার্জ গঠন করা হয়েছে, আমি শুরুতেই বলছিলাম, সবকিছু মিলিয়ে মানে সন্দীপ ঘোষ তো আরো বিপাকে পড়লেন। একেবারে দেখো, সন্দীপ ঘোষ বিপাকে পড়েছেন। অন্যদিকে যদি তোমাকে বলি যে অভয়া মামলার ক্ষেত্রে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল, যদিও তিনি সেই মামলায় জামিন পেয়েছেন, কিন্তু এই যে আর্থিক দুর্নীতি, অর্থাৎ সন্দীপ ঘোষ একটা বড় মাথা ছিল আরজি করের ক্ষেত্রে এবং এই সন্দীপ ঘোষ একাধিক ব্যক্তিকে কিন্তু চাকরিও দিয়েছিল। চাকরি দিয়েছিল, কিভাবে চাকরি দিয়েছিল?
টেন্ডার পাইয়ে দেওয়ার কাজ করেছিল। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই যে যেমন বিপ্লব সিংহ, যেমন সুমন হাজরা, এদের কিন্তু একটা মেডিকেল শপও রয়েছে। সুমন হাজরার একটি মেডিকেল শপ রয়েছে, বিপ্লব সিংহ তার মেডিকেল শপ রয়েছে। তিনি কিন্তু নিজের ব্যবসা তৈরি করেছিলেন এই যে সন্দীপ ঘোষ তার হাত মেঘা, তুমি ধরে। থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে অভয়ের বাবা রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আরজি কর দুর্নীতি মামলায় চার্জ গঠন করেছে সিবিআই, যেখানে দুর্নীতিতে তো মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ, এছাড়াও আরো 4 জনের নাম রয়েছে। কি বলবেন আপনি? এখানে চার্জ গঠন হওয়াতে প্রমাণিত হয়েছে যে দুর্নীতি এরা করেছে এবং শাস্তি এদের কঠোর শাস্তি হোক। আমরা এটাই চাইবো। এই যে হসপিটালের দুর্নীতি, এই দুর্নীতি বন্ধ হওয়া উচিত। এই দুর্নীতির ফলে আমার মেয়ের জীবনটা চলে গেছে এবং বহু গরিব মানুষ প্রকৃত স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে। এরা সমাজের কলঙ্ক, এদের কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত। আরজি করে তো বহুদিন ধরে দুর্নীতি চলছিল এবং অভয়াকাণ্ডের পর সেটাই সামনে আসে, এবং যেখানে কোনোভাবে হয়তো অভয় সে নিজেও প্রতিবাদ করেছিল, তার জন্য তো তার শিকার তাকে হতে হয়েছিল। সেই ঘটনা যখন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগগুলো আরো একবার সামনে আসছে, কি বলবেন? কতটা এবারে আপনি সন্তুষ্ট হচ্ছেন বা এটাকে নিয়ে আপনার অভিমতকে? সন্তুষ্ট কিছু নেই। সন্দীপ ঘোষ দুর্নীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্নভাবে হসপিটালকে প্রভাবিত করতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে টাকা পয়সা তুলতো। এর সঙ্গে অনেক বড় বড় মাথা যুক্ত আছে। তাদেরও সঙ্গে কেন আদালত মানে তদন্ত করে সব ভেতরে আনা হলো না, সেটা এখন আমরা ধোঁয়াশার মধ্যে আছি। দেখা যাক কি হয়, আরো তদন্ত হবে বলেছে। একেবারে ঠিক কথা। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন অভয়ের বাবা। যেমনটা বলছিলাম আপনাদেরকে, যে চার্জশিটে মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও কিন্তু ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা, বিপ্লব সিং তার নাম রয়েছে, জুনিয়র চিকিৎসক আশিস পান্ডে এবং দেহরক্ষী আশরাফ আলীর নাম রয়েছে, এবং বর্তমানে সকলেই তারা জেলবন্দি। সবচেয়ে বড় কথা, প্রত্যেকের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র ধারাতে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি জানিয়েছেন, শুনব। আমি এটা বলবো যে এটা আরো আগে হওয়া উচিত ছিল। হঠাৎ একটা পুলিশ যা বলছে তার কথায় এক প্রকার সায় দেওয়ার জন্য লোকের সন্দেহ জেগেছিল। আমরাও চাই আসল দোষী, এর পিছনে যারা কুচক্রী, তারা সামনে আসুক, তারা সাজা পাক, তাহলে তার আত্মাও সাজা পাবে, তার মা বাবার মনও শান্তি পাবে।